স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যত বিতর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 17-18 শিক্ষাবর্ষের ছাত্র। আন্দোলনকালে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতার ঠিকাদারি লাইসেন্স বিতর্ক। আসিফের বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি তালিকাভুক্তির খবর প্রকাশ পায়। লাইসেন্সটি যাচাই করে দেখা যায় 2025 সালের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লাইসেন্সটি ইস্যু করে। একদিকে আসিফ ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, অপরদিকে তার বাবা একজন শিক্ষক। এটিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখা হয়। শুরুতে আসিফ মাহমুদ বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তার বাবার নামে লাইসেন্স ইস্যু হয়েছে। তিনি দাবি করেন এটি তার অজ্ঞাতসারে এবং একজন স্থানীয় ঠিকাদারের প্ররোচনায় করা হয়েছিল এবং এই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করা হয়নি। বিতর্কের মুখে পরবর্তীতে তার বাবার আবেদন ক্রমে লাইসেন্সটি বাতিল করা হয়। আসিফ দেশবাসীর কাছে ক্ষমা চান। এপিএসের পদত্যাগ ও দুর্নীতি। আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নামে বিভিন্ন প্রকল্প ও নিয়োগ বাণিজ্যে শত কোটি টাকার হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে মোয়াজ্জেম পদত্যাগ করে। আসিফ তখন দাবি করেছিলেন এই পদত্যাগের সাথে দুর্নীতির সম্পর্ক নেই। সমালোচনার মুখে আসিফের এই এপিএসের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়, এনআইডি ব্লক করা হয়, দুদক জিজ্ঞাসাবাদ করে। অনেক নেটিজেনরা প্রশ্ন করেন, একজন এপিএসের শত কোটি, তাহলে উপদেষ্টা কত কামিয়েছেন? বিমানবন্দরে ম্যাগাজিন সহ প্রবেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। মরক্কো যাওয়ার পথে স্ক্যানিংয়ের সময় এটি ধরা পড়ে। তিনি অবশ্য জানান যে এটি তার লাইসেন্স করা বৈধ অস্ত্রের ম্যাগাজিন এবং ভুলবশত ব্যাগে রয়ে গিয়েছিল। তবে বাংলাদেশে প্রচলিত আইনে 30 বছরের নিচে কারো অস্ত্র বহনের সুযোগ নেই। 1998 সালের 14 জুলাই জন্মগ্রহণ করা আসিফের বয়স বর্তমানে 26 বছর 11 মাস। অপরদিকে বৈধ অস্ত্র পেতে টানা 3 বছর 3 লক্ষ টাকার আয়কর দিতে হয়। আসিফের এই যোগ্যতা আছে কিনা নেটিজেনরা তা নিয়েও প্রশ্ন করেন। বই নিয়ে বিতর্ক। তার লেখা জুলাই জন্মভূমি অথবা মৃত্যু বইটি নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে। বইটিতে জুলাই আন্দোলনের ইতিহাস উপস্থাপন নিয়ে তারই কিছু সহযোদ্ধা প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে কিছু চরিত্র বাদ দেওয়া হয়েছে বা ইতিহাস বিকৃত করা হয়েছে। এই বই আসিফ দাবি করেছিলেন আন্দোলনের সময় সরকারের বিপক্ষে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল। হেলিকপ্টার বিতর্ক। উত্তরবঙ্গের 22টি জেলায় 24 থেকে 29 ডিসেম্বর 2024 সফর ও কম্বল বিতরণের উদ্দেশ্যে হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। তার জন্য বিভিন্ন উপজেলায় অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয় যাতে বিপুল অর্থ খরচ হয়। সরকারি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কেবল অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করতে পারেন, আর মন্ত্রী বা উপদেষ্টারা সরকারি খরচে কেবল বিমানে ভ্রমণ করতে পারবেন। অনেকেই দাবি করেন উপদেষ্টা প্রতিটি উপজেলায় গিয়ে যে পরিমাণ কম্বল বিতরণ করেছেন তাতে 220 থেকে 300 টাকার কম্বল পিছু কেবল হেলিকপ্টার ভাড়া বাবদ খরচ হয়েছে 32,500 টাকা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সচেতন মহল। উপদেষ্টার হেলিকপ্টার কাণ্ডকে মশা মারতে কামান দাগানো বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ। মেয়র ইস্যু ও পদত্যাগের দাবি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণ সংক্রান্ত জটিলতা নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছিলেন। ইশরাকের অভিযোগ, আসিফ মাহমুদ অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে গণমাধ্যমকে প্রভাবিত করেছেন এবং মেয়রদের শপথ অনুষ্ঠানে বাধা দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে আসিফ মাহমুদ তার পছন্দের কাউকে প্রশাসক নিয়োগ করে রাজনৈতিক ও অন্যায়ভাবে আর্থিক ফায়দা লোটার চেষ্টা করছেন। কাউন্সিলর নিয়োগ বিতর্ক। সাংবাদিক ইলিয়াস হোসেন 2025 সালে মার্চে তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ কয়েকজন ছাত্রনেতা এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা মিলে সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে প্রশাসক নিয়োগ নিয়ে গোপনে বড় অঙ্কের আর্থিক লেনদেন করেছেন। তিনি জানান মহাখালীর একটি বাসায় প্রতিদিন ইন্টারভিউয়ের নামে ওয়ার্ড কাউন্সিলর পদে নিয়োগে প্রতি জনের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ার সাথে জড়িতদের মধ্যে রয়েছিল আলাউদ্দিন মোহাম্মদ লুৎফর ও আবু সাইদ লিওন, যারা বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। ইলিয়াস এই ঘটনাকে 100 কোটি টাকা মারার প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন।